সাকসেসের যে প্রান্তেই যাই, আমার পাশে যদি একজন মানুষ থাকে তাহলে অন্ততপক্ষে আমি সেফ। দিন শেষে একটু ঝগড়া করার জন্য তো একটা মানুষের দরকার। এত স্ট্রাগলের মাঝে আপনার বর্তমান হাজবেন্ডের টুইস্ট আসলে কিভাবে হলো? উনি ভালো, সাপোর্টিভ, এজ ইউজুয়াল স্বামীদের মতোই। ওনাকে দেখলো কোথায় বা ওনার সাথে পরিচয়টা হলো কিভাবে? ওনার সাথে পরিচয় হচ্ছে খুবই রিসেন্টলি পরিচয়, বেশি দিন আগেরও হয়তো হবে না। হয়তো আমার বিয়ের 1 মাস আগেই আমি ওনাকে ফেসবুকে কোনো একটা কারণবশত নক করছিলাম। তারপর হচ্ছে ফ্যামিলিকে জানানো, ফ্যামিলির সবাই ঠিক আছে। আমার বাবা তো মহা খুশি, মেয়েকে শাঁখা সিঁদুরে দেখবে, এনিহাও বিয়ে দিতেই হবে। মনে হলো যে যতই সাকসেস জীবনের যত তার প্রান্তেই আসি না কেন, আসলেই হিন্দু মেয়ে যদি শাঁখা সিঁদুর পরে না থাকে, বাবা মায়ের অনেক ধরনের কথা শুনতে হয়, বাবা মা অনেক ধরনের বুলেটিংয়ের শিকার হয়। হয়তো আমার কথাগুলো তো আমি আজকে প্রকাশ করতেছি, আমার বাবার কষ্টের কথাগুলো হয়তো একদম ঈশ্বর ছাড়া কেউই জানে না, মনের মধ্যে চাপাই পড়ে গেছে, তাই হয়তো তার মনেই হয়েছে সব সময়। আমার যখন রিসেন্টলি বিয়ে হলো, বিয়ে হওয়ার পরে আমাদের বাসায় আসলাম, তখন আমার বাবা আমাকে বলতেছে আমার বুকের ব্যথাটা না সেরে গেছে, আগে আমার বুকে একটা চাপা ব্যথা ছিল, এটা নাই। সুতরাং আমি বুঝলাম আমি আসলে সাকসেসের যে প্রান্তেই যাই, ও মনে হয় বাবা হিসাবে উনি মনে করছে আমার পাশে যদি একজন মানুষ থাকে তাহলে অন্ততপক্ষে আমি সেফ। আপনি তো আস্তে আস্তে এগিয়ে গেলেন, এখন আপনার পাস্ট সম্পর্কে আপনার বর্তমান হাজবেন্ড সব কিছুই জানে। তো আপনার বিজনেস বলেন, সব কিছু ওভারঅল আপনার হাজবেন্ড কতটুকু আপনাকে সাপোর্ট করে? সে আমাকে করে, যেহেতু আমার ডে কেয়ার প্লাস নতুন একটা রেস্টুরেন্টের বিজনেস শুরু করেছি। আসলে সকাল 8টা বাজে আমাকে বের হতে হয়, সন্ধ্যার সময় মনে হয় আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আমি একটু বাসায় আসি, পরে আবার রেডি হয়ে সেখানে যেতে হয়। রাতে বাসায় ফিরতে ফিরতে রাতের 12:30, 1টা, 1:30টা বেজে যায়। তো উনি হচ্ছে আমাকে ওইখানেই থাকে, আবার রাতে একসাথে আসি। এই যে একসাথে ঘরে ফেরার জন্য আমি যে রাত 1টা 1:30টার সময় বাসায় আসতেছি, এখন কিন্তু কোনো কিছুর শিকার নাই, এখন কেউ আমাকে দেখে কিছু বলবে না, এটা আমি জানি। এখন আমি নিশ্চিন্ত। তো মেয়েদের নিশ্চিন্তর একটা জায়গা থাকা উচিত, যেখানে হচ্ছে অন্তত পক্ষে দিন শেষে একটু ঝগড়া করার জন্য তো একটা মানুষের দরকার। এক্স্যাক্টলি। সারাদিন তো ক্যামেরার সামনে আমরা যেটাই যেই কথা বলি, ফেসবুকে দেখবেন আমরা সব থেকে ভালো ছবিটা ছাড়ি, আমরা কি কেউ মন্দ ছবি ছাড়ি? দেখবেন সব গ্যালারির মধ্যে সব থেকে ভালো ছবিটা ফেসবুকে ছেড়ে দিই। তো জীবনের ক্ষেত্রেও এমন। তো এখন ইনি আছে তো সবাই মানে মহা খুশি, আমিও খুশি। মানে আমরা বলতে পারি মোরাল অফ দ্য স্টোরি যে আপনার ফ্যামিলির যে পছন্দ সে অনুযায়ী আপনার এখন পছন্দ, আপনি এখন টোটালি হ্যাপি। হ্যাঁ, হ্যাপি। আচ্ছা।